আচ্ছা, বেশ। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেশ, অনেকদিন পরে আজকে ক্লাস হচ্ছে। মনে আছে নাকি সব ভুলে গেছেন যা হয়েছিল? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, প্রথম অধ্যায় সবাই প্র্যাকটিস করেছেন তো? পুরোটা পাঠিয়েছিলাম। সাউন্ডটা খুব আস্তে আসছে। আচ্ছা, এখন কি ঠিক আছে? না, খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, বাকিদের কি কোনো সমস্যা হচ্ছে সাউন্ডে? না স্যার, আমি ঠিকই শুনতে পাচ্ছি স্যার। আমার না 34 অব্দি হয়েছে, তারপরে আর অতটা আর পারিনি। ওই 34 অব্দি মানে মোটামুটি পুরোটা পারিনি। আচ্ছা, ঠিক আছে। আমারও একটু আস্তে আস্তে সাউন্ডটা। আচ্ছা, এটা তাহলে কি করে আমি এখন বুঝবো কারো সমস্যা হচ্ছে না কারো সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার, আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ, এটা তাহলে এখন তাহলে নিশ্চয়ই আপনাদের দিক থেকে সমস্যা হচ্ছে। যাদের যাদের একটু সাউন্ড আসতে আসছে তার একটু মানে ভলিউমটাকে বাড়িয়ে দিন, হয়তো ভলিউমটাই কম আছে। আচ্ছা, বেশ। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। আচ্ছা, আপনারাই পড়বেন একটা করে শ্লোক, দেখি কে কেমন অভ্যাস করেছেন। অনেকদিনই মানে ক্লাস হয়নি, কেমন কি পড়ছেন একটু দেখা যাক। আচ্ছা, প্রথমে কেয়া ম্যাডাম। কেয়া ম্যাডাম শুনতে পাচ্ছেন? মঞ্জুলিকা ম্যাডাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি প্রথম শ্লোকটা বলুন, মঙ্গল শ্লোকটা বলে আর বলবেন, ঠিক আছে? শ্রীমদ্ ভগবদ গীতার মঙ্গল শ্লোকটা বলে আর বলবেন। আচ্ছা, মঙ্গল শ্লোক বলতে আমাদের এই শ্লোকটা, ঠিক আছে? বসুদেব সুতম দেব। কোনটা বলবো? মঙ্গল শ্লোকটা বলে আর বলবেন। হ্যাঁ, গীতার যে প্রণাম মন্ত্র এটা বলে আর দ্বিতীয় অধ্যায়টা পড়বেন প্রথম থেকে একটু। বলুন। নমঃ শ্রীয়তিরাজায়। না, ওটা না ম্যাডাম, প্রণাম মন্ত্র হচ্ছে এটা। গীতার প্রণাম মন্ত্র হচ্ছে বসুদেব সুতম। আচ্ছা, শুনে শুনেই বলুন। আচ্ছা, শুনে শুনে বলুন না হলে। প্রণাম। আচ্ছা, শুনে শুনেই বলুন। হ্যাঁ। ওম ওম वसुदेव सुतं देवं वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनम् 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 देवकी परमानन्दम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ
श्रीमद्भगवद्गीता अथ श्रीमद् भगवत गीता द्वितीयोऽध्यायः। द्वितीयोऽध्यायः। संजय उवाच संजय उवाच तं तथा कृपयाविष्टम् तं तथा कृपयाविष्टम् तं तथा कृपयाविष्टम् तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तमिदं वाक्यम् विषिदन्तमिदं वाक्यम् विषीदन्तमिदं वाक्यम् विषिदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः मुवाच मधुसूदनः श्रीभगवानुवाच 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 कुतस्त्वाकश्मलमिदम् कुतस्ताकश्मीलमिदं कुतस्त्वाकश्मलमिदम् कुतस्ताकश्मलमिदं विषमे समुपस्थितम् विषये समुपस्थितं विषये समुपस्थितं विषये विषमे समुपस्थितं मकर আছে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ विषमे समुपस्थितम् विषये समुपस्थितम् अनार्यजुष्टमस्वर्ग्यम् अनार्यजुष्टमस्वर्ग अच्छा स्वर्ग्यम है অনার্যজুষ্টমস্বর্গ্যম বয়জা ফেলা আছে তাহলে ইয়ম হ্যাঁ হ্যাঁ অনার্যজুষ্টমস্বর্গ্যম अनार्यजुष्टमस्वर्गम अकीर्तिकरमर्जुन मकीर्तिकमर्जुन अकीर्तिकरमर्जुन मकीर्तिकर्मर्जुन क्लैव्यं मास्मगमः पार्थ कई আরেকবার বলবেন স্যার ম্যাডাম ওটা স্পেলিংটা দেখুন কি আছে ক্লাই ক্লা ওই কার তাহলে ক্লাই বয় ক্লাই জাফালা অনুসার তাহলে ক্লাই বিয়ম বয় জাফালা বিয়া অনুসার আছে তাহলে ক্লাই বিয়ম ঠিক আছে ক্লাইব্যং ক্লাই বিয়ম মাসমগমঃ পার্থ क्लैब्यं ममस्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते नैत আচ্ছা দেখুন স্পেলিংটা দেখুন ম্যাডাম নৈতৎ প্রথম শব্দটা হচ্ছে ন ঐকার ত খন্ড তো তাহলে নৈতৎ ঠিক আছে তারপরে তয় বয় আছে তাহলে তুয়া তয় বয় কেমন হবে তুয়া नैवत নৈতৎ না নৈতৎ তারপরে তয় বয় আছে তুয়া আর অন্তস্থ জ ফেলা হ্রস্ব উকার তাহলে ত্বয়ি ইউ বলুন ত্বয়ি ইউ त्वयिचु
না, ত্বয়্যু ত্বয়ি আর ইংরেজিতে ইউ একসাথে করলে ত্বয়ি ত্বয়্যু ত্বয়্যু পপদ্যতে, ত্বয়্যু পপদ্যতে। ত্বয়্যুপপদ্যতে হুম। নৈতত্ত্বয়্যুপপদ্যতে। নৈতত্ত্বয়্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম, দুর্বল তার ভাব হচ্ছে দৌর্বল্যং দৌর্বল্যম। হ্যাঁ, ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং হুম। ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ওকে, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা নেক্সট, আচ্ছা কেয়া ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? কেয়া ম্যাডাম? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি তারপর থেকে 4 নম্বর শ্লোক থেকে 4 নম্বর শ্লোকটা শুধু বলুন, মানে একটাই শ্লোক বলুন, মানে আগে বলুন, তারপরে দেখছি। কি কি প্রথম বলবো ভীষ্ম স্যার? মহান সাংখ্যে। অর্জুন উবাচ কথম মহম সংখ্যে দ্রোণ মধুসূদন প্রতিশ্রামি পূজা পূজার হা ওয়ারিসূদন। পূজা পূজা মধুসূদন আচ্ছা ঠিক আছে, গুরু শুনে শুনে বলুন, ঠিক আছে ওটা বাদ দিন ম্যাডাম। 4 স্যার থেকে শুনে শুনে বলুন। হ্যাঁ বলুন। বলছি, শুনে শুনে বলুন। হ্যাঁ বলুন। অর্জুন উবাচ অর্জুন উবাচ কথম ভীষ্মমহং সংখ্যে কথম ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন। দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিযোৎস্যামি। ইষুভিः প্রতিযোৎস্যামি পূজার্হা ওয়ারিসূদন। পূজাহার্দিসূদন। আচ্ছা তারপরে 5 থেকে আমরা কিছুটা শ্লোক স্কিপ করছি এখন, এগুলো অন্য ছন্দে আছে, কেমন? এটা আমরা ছন্দটা পড়ে তারপরে আমরা শিখবো এটা। এখন আমরা 9 থেকে দেখব। সঞ্জয় উবাচ সঞ্জয় উবাচ এবমুক্ত্বা ঋষিকেশম এবং মুক্তং ঋষিকেশম গুডাকেশঃ পরন্তপঃ। গুড়াকেশঃ পরম তপঃ ন যোৎস্য ইতি গোবিন্দম। ন যৎসইতি গোবিন্দম উক্ত্বা তূষ্ণীং বভূবঃ। উক্তা ত্রিসিং বভূবঃ। তমুবাচ ঋষিকেশঃ তম উবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত। প্রহসন্নিব ভারত সেনয়োरुभयोर्मध्ये
मध्ये सेनायोरुपयो मध्ये ऋषिदन्तमिदं वचः। विषीदन्तमिदं वचः। ওকে, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, নেক্সট মৌ ম্যাডাম, মৌ দাস ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি পরের শ্লোকটা পড়ুন, 11 নম্বর শ্লোকটা পড়ুন। হ্যাঁ স্যার। শ্রী ভগবানুবাচ অসত্যানস্ব অসত্যান্বা সচ্চস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গীতাশুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ আচ্ছা ঠিক আছে, বেশ, দু একটা জায়গায় একটু ভুল হচ্ছে, মানে অনেকটাই ভালো হচ্ছে। শুনে শুনে বলুন। আচ্ছা। শ্রী ভগবানুবাচ শ্রী ভগবানুবাচ অশোচ্যাননুবশোচস্ত্বম অশোচ্যানন্বশোচ্যস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুশ্চ গতাসু ন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ নানুশোচন্তি পণ্ডিতাঃ ন ত্বেবাহং জাতু নাসম ন ত্বেবাহং জাতু নাসম ন ত্বন্নেমে জনাধিপাঃ ন ত্বং নেমে জনাধিপাঃ ন চৈব ন ভবিষ্যামঃ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। সর্বে বয়মতঃ পরম। দেহিনোऽস্মিन् यथा देहे দেহেনস্মিन् যথা দেহে কৌমারं যৌবनं জরা কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরপ্রাপ্তির তথা দেহান্তরপ্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। ধীরস্তত্র ন মুহ্যতি। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, সৌহার্দ্যবাবু কিছু বলবেন? जी सर। सर হ্যাঁ, বলুন। आपको सर बोले थे सर देवनागरी लिपि में सर जो टेक्स्ट है उसको शेयर करने के लिए सर, क्योंकि सर फॉलो नहीं कर पा रहे सर। ठीक है, हाँ मतलब मैं गीता का जो श्लोक है इसको देवनागरी स्क्रिप्ट में भी शेयर करूंगा। ठीक है, जब आपका बारी आएगा तो तब देवनागरी स्क्रिप्ट ही शेयर किया जाएगा। ठीक है ठीक ठीक है। আচ্ছা, এরপরে মৌমিতা ম্যাডাম। আচ্ছা, পরের শ্লোকটা বলুন একবার, 14 নম্বর শ্লোকটা। স্যার আমি হ্যাঁ, মৌমিতা ম্যাডাম। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ শোক দুঃখ দাহ আগমাপাহীন নেত্রস্তাং ইতি ভারত। আচ্ছা ঠিক আছে, শুনে শুনে বলুন, হ্যাঁ একই রকম ভাবে। মাত্রা স্পর্শাস্তু
কৌন্তেয় মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাঃ শীতোষ্ণ সুখ দুঃখদাঃ আগমাপায়িনো নিত্যাস। আগমাপাহিনো নিস্তাং। আচ্ছা, নিত্যাস আমরা ওখানে থামবো কোথায়? অ্যাকচুয়ালি ওই যে দন্তস্বয়তায় আকার অনুসার আছে, ওখানে যে দন্তেশ্বরটা আছে আমরা ওখানে থামবো, ঠিক আছে? নিত্যাস এখানে থামছি আমরা। আগমাপায়িনো নিত্যাস আগমাপাহিনো নিস্তাং। তাম স্থিতিক্ষস্ব ভারত তাং স্থিতস্ব ভারত। আচ্ছা ম্যাডাম, যেটা মানে আপনি যখন বলছেন ওটা ভয়েসটা একই রকমই রাখুন, ঠিক আছে? মানে ওই রকম ভয়েসটাকে আপ ডাউন করবেন না, তাতে হর্ষ দীর্ঘের সমস্যা হচ্ছে। একটু আগে মানে হর্ষ দীর্ঘের ব্যালেন্স রিদিমটা আগে ঠিকঠাক হয়ে যাক, তারপরে আপনি ওই রকম একটু ভয়েসের আপ ডাউন করলে শ্রুতি মাধুর্যের জন্য তখন করবেন। তখন ওটা মানে এখন আসলে কি হচ্ছে, ভুল হচ্ছে। ওটা করতে গিয়ে রিদিমটা এখন ঠিক হয়নি, তো রিদিমটাও ঠিক হয়নি, হর্ষ দীর্ঘের ব্যালেন্স এখনো ঠিক আসেনি। তাই ওটা করলে আর কি আমাদের হর্ষ দীর্ঘ ঠিকঠাক আসছে, ওটার ক্ষতি হচ্ছে। আগে আমাদের এই জিনিসগুলো বেশিগুলো ঠিক হয়ে যায়, ঠিক হয়ে গেলে তারপরে আপনি এরকম করতে পারেন। ওটাতে শুনতে ভালো লাগবে, পরে ভালো লাগবে যখন আপনি গ্রামাটিক্যালি কারেক্ট সবকিছু করবেন, হর্ষ দীর্ঘ মেনটেন করা, রিদিম ঠিকঠাক থাকবে, তখন ওটা শুনতে ভালো লাগবে। এখন আপাতত যেহেতু ওটা করলে আরো ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট পাঁচটা। তাম স্থিতিক্ষস্ব ভারত। তাং স্থিতস্ব ভারত। আচ্ছা, স্পেলিংটা দেখুন কি আছে। তাম দন্তেশ্বরা যদি আমরা আগে নিয়ে নিয়েছি আগেরটার সাথে, তাহলে এখন তাম তাম স্থি, তারপরে দন্তেশ্বরটা আছে, তাহলে তাম স্থি, তাম স্থি তিক্ষস্ব। বলুন একবার। তাং স্থিতিক্ষ তিক্ষস্ব, দন্তেশ্বরে আছে। তাং তাম স্থি তিক্ষস্ব ভারত। ভারত। তাম স্থিতিক্ষস্ব ভারত। তাং স্থিতিক্ষ ভারত। यं हि न व्यथयन्त्येते यं हि न व्यथयन्ते यं हि न व्यथयन्त्येते यं हि न व्यथयन्ते। ते তারপরে তেটাকে নিতে হবে। यं हि न व्यथयन्त्येते यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरम् समदुःखसुखं धीरम् सोऽमृतत्वाय कल्पते सोऽमृताय कल्पते। আচ্ছা, সো তারপরে যে চিহ্ন মানে হকার রয়েছে একটা মাত্রাহীন, ওটার কোনো উচ্চারণ হবে না, কেমন? তাহলে ওটা নেই ভেবেই উচ্চারণটা করতে হবে। তাহলে সোমৃতত্বায় কল্পতে सोऽमृताय कल्पते না সতো বিদ্যতে ভাবো न सतो विद्यते भावो। ম্যাডাম, ওই জিনিসটা এখনো হচ্ছে আপনার, ওই যে বয়সের একটা আপ ডাউন করা, ওটাতে ওই হ্রস্ব দীর্ঘগুলো সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওটা এখন একদম একটা একই রিদিমে পড়ুন,
ঠিক আছে, ভয়েসের কোনো রকম আপ ডাউন কিছুই করবেন না। নাসতো বিদ্যতে ভাবো, नासतो विद्यते भावो না ভাবো বিদ্যতে সতঃ, न भवो विद्यते सतः উভয়োরপি দৃষ্টন্তস্য। उभयोरपि दृष्टान्तो न আচ্ছা, আমরা আপনার থামছি কোথায়? দৃষ্টন্তস, যেমন আগের বারে দন্তেশ্বরে থেমেছিলাম, ঠিক একই রকম। ওই যে দন্তস্বয় তয় বয় আছে, ওখানে দন্তেশ্ব থেকে থামবো আমরা। উভয়োরপি দৃষ্টন্তস্য, उभयोरपि दृष्टान्तस् তারপরে তাহলে শুরু করবো কোথা থেকে? তয় বয় থেকে শুরু করবো, ঠিক আছে? तनय অনয়োস্তত্ত্বদর্শিভিঃ, तनयोस्तद्दर्शिभिः অনয়োস্তত্ত্বদর্শিভিঃ। तनयोस्तद्दर्शिभिः ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিভা ম্যাডাম, নিভা মুরারি। নিভা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, পরের শ্লোকটা বলুন, 17 নম্বর শ্লোকটা। লোকটা অবিনাশী তু তদ্বৃদ্ধি, নাম্বার 17। অবিনাশী, ওখান থেকে। অবিনাশী তু তদ্বৃদ্ধি বৃদ্ধি যেন সর্বমৃদাং বলুন বলুন। অবিনাশী তু তদ্বৃদ্ধি যেন সর্বমৃদম ততম বিনাশানাম বিনাশম জয়স্যাস্য। বিনাশানাম না, দেখুন ম্যাডাম, যখন যেটা একটু বড় শব্দ আছে, উচ্চারণ করতে অসুবিধা, সেটাকে আমরা ছোট ছোট আগে উচ্চারণ করে নেব। বিনা মানে প্রত্যেকটা সিলেবেলে ভেঙে উচ্চারণ করে নিন। বিনাশম, তাই তো? বিনাশম বিয়া, বয় জফলা বিয়া, মানে বিনাশম বিয়া, ইয়া আছে, তারপরে বিয়া ইয়া, বিনাশম বিয়া ইয়া। তারপরে দন্তস্বয় জফলা আকার স্যা, আর দন্তস্বয় জফলা স্যা, মানে বিনাশম বিয়া ইয়া স্যাস্য, বিনাশম ব্যয়স্যাস্য। বিনাশাম ব্যবস্যাস্য বিনাশম ব্যয়স্যাস্য। বিনাশাম ব্যবস্যাস্য ঠিক, এটাই বলুন বলুন, মানে মানে পুরোটা বলুন। বিনাশাম ব্যবস্যাস্য ন কশ্চিৎ কুর্ত মোহিতি কুর্ত মুহূর্তি। ওকে, ঠিক আছে। আচ্ছা, শুনে শুনে বলুন এবারে 17 নম্বর শ্লোক থেকে শুনে শুনে বলুন। অবিনাশী তু তদ্বৃদ্ধি, অবিনাশী তু তদ্বৃদ্ধি येन सर्वमिदं ततं, येन সর্বমৃদং তত্ত্বম विनाशमव्ययस्यास्य, বিনাশামব্যয়স্যাস্য न कश्चित् कर्तुमर्हति। ন কশ্চিৎ কর্তুমর্হতি। अन्तवन्त इमे देहा, অন্তবন্তমঃ ইমে দেহা नित्यस्योक्ता शरीरिणः, নিত
শক্তা শরীর্ণিহ আচ্ছা, প্রত্যেকটা স্পষ্ট করতে হবে আরো। নিত্য তয় যা ফেলা, দন্তস্বয় যা ফেলা ওকার সিও, ঠিক আছে। নিত্যস্যোক্তা শরীরিণা নিত্য শক্তা শরীর্ণিহ অনাশিনো প্রমেয়স্য অনাশিনো প্রমোয়স্য অনাশিনো প্রমেয়স্য অনাশিনো প্রময়েস্য তস্মাৎ যুধ্যস্ব ভারত তস্মায়ুদ্ধস্য ভারত ययेनं वेत्ति हन्तारम् ইহ ন ব্যক্তি হন্তারং ययेनं वेत्ति हन्तारम् ইহ ন ব্যক্তি হন্তারং यश्चैनं मन्यते हतम्। যশ্চেনমন্ত আচ্ছা দেখুন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে দেখুন। यश्चैनं मन्यते हतम् যশ্চেনম মন্যতে হতম उभौ तौ न विजानीतो উভত ন বিজানিত नायं हन्ति न हन्यते নায়ম হন্তি ন হতে नायं हन्ति न हन्यते নায়ম হন্তি ন হায়তে আচ্ছা আরেকবার, নায়ম হন্তি ন হন্যতে। নায়ম হন্তি ন হন্যতে ঠিক আছে ম্যাডাম। এরপরে রেণুকা ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা বলুন, শ্লোক নাম্বার 23, ওটা বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম, বলুন। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ ঠিক আছে, করছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম, বলুন। করে রাখছি। নৈনম ছন্দন্তি শাস্ত্রা। ছিন্দন্তি ম্যাডাম, হ্যাঁ ওখানে ছ হ্রস্ব ইকার আছে, তাহলে ছিন্দন্তি। হ্যাঁ, নৈনম ছিন্নন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তাপো ন চৈনম ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুতঃ। আচ্ছা ঠিক ঠিক আছে আছে। হ্যাঁ না না, একটু সমস্যা হয়েছে, শুনে শুনে বলুন। একটু বয়স হয়ে যায়। আচ্ছা শুনে শুনে বলুন। আচ্ছা, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ নৈনম দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন চৈনম ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুতঃ ন শোষয়তি মারুতঃ अच्छेद्यो यमदास्योऽयम् অচ্ছেদ্য
অয়ম এই জায়গাটা মানে আমরা কি করে অদাহ্যः ছোট ছোট অংশে ভেঙে বলুন। পুরোটা শব্দটা আগে আমরা উচ্চারণ করে নিই। বলবো অচ্ছেদ্য অচ্ছেদ্য ইয়ামাদাস্য। ইয়ামাদা আচ্ছা মানে ইয়ামাদা একই রিদিমে, ঠিক আছে, শুনে শুনেই বলুন, মানে আমি যে রিদিমে বলছি ওই একই রিদিমে শুনে শুনে বলুন, ঠিক আছে। অচ্ছেদ্য অচ্ছেদ্য ইয়ামাদাস্য ইয়ম। ইয়ামাদা ইয়ামাদা কি সাপোর্টটা কি উচ্চারণটা? আচ্ছা ইয়ামাদাস্য হয় যা ফেলো কার তাহলে হিও। ইয়ামাদাস্য ইয়ম। ইয়ামাদা ইয়ো ক্লোম ইয়ম ইয়ো অন্তস্থ প্লে ম অসন্ত তাহলে ইয়ম, ঠিক আছে। ইয়ম ইয়ম দাস্য ইয়ম বলুন, দাস্য ইয়ম। দাস্য ইয়ম তাহলে দাস্য ইয়ম ইয়ম। অচ্ছেদ্য ইয়ামাদাস্য ইয়ম। অচ্ছেদ্য ইয়ামাদাস্যম দাস্য ইয়ম। নাস্যয়ম না না ম্যাডাম, ভালো করে স্পেলিংটা দেখুন কি আছে, গ দাস্য আকার আছে স্যার তাই তো? ভীষণ ইকো হচ্ছে, স্যার ভীষণ ইকো হচ্ছে। আচ্ছা তাহলে সম্ভবত রেণুকা ম্যাডামের স্পিকারটা অন আছে বলে ইকো হচ্ছে, ঠিক আছে, ওটা কারো কারো ক্ষেত্রে হয় ওটা। আচ্ছা রেণুকা ম্যাডাম আপনার সমস্যা হচ্ছে শুনতে? না আমার কিছু সমস্যা আচ্ছা হচ্ছে না। ঠিক আছে, তাহলে যতক্ষণ হয়তো রেণুকা ম্যাডাম একটা অন আছে ততক্ষণ হয়তো একটু বাকিদের ডিস্টার্ব হবে, ওটা হয়তো ইকো হবে, ঠিক আছে। আচ্ছা দেখুন ম্যাডাম ভালো করে স্পেলিংটা দেখুন কি আছে। অচ্ছেদ্য এই পর্যন্ত ক্লিয়ার? অচ্ছেদ্য। তারপরে দেখুন আমরা যে হ আছে না, হকারের মতো দেখতে লাগছে, একটু শুনুন, যেটা লাগছে যে হকারের মতো দেখতে লাগছে না, হয়ের ওই উপরে মাত্রা নেই, ওটা কিন্তু আপনাদের ভাবতে হবে ওটা নেই, হ্যাঁ মাত্রা ওটার কোনো উচ্চারণ হবে না, তাহলে ওটা নেই ভেবেই বাকিটা আমাদের উচ্চারণ করতে হবে। তাহলে অচ্ছেদ্য তারপরে কি আছে অন্তস্থ ম, তাহলে অচ্ছেদ্য ইয়ম, তাই তো? অচ্ছেদ্য অচ্ছেদ্য ইয়ম ইয়ম তারপরে দাস্য। অচ্ছেদ্য ইয়ম দাস্য তারপরে দাস্য। ইয়ম, ওখানে থামছি আমরা, ইয়ম। আচ্ছা তাহলে অচ্ছেদ্য আমি ইয়ম একটু শুনতে- দাস্য ইয়ম। অচ্ছেদ্য ইয়ম দাস্য ইয়ম। ইয়ম পরেরটা আমরা শুরু করবো অকার দিয়ে, মানে মকারের উপরে একটা অকার আছে, ওই অকারটা দিয়ে আমরা শুরু করবো। হ্যাঁ তারপরে শুরু হবে ইয়ম। অক্লেদ্য শস্য এবচ। অক্লেদ্য অক্লেদ্য শস্য এবচ, হ্যাঁ। ঠিক আছে ক্লিয়ার? অক্লে- এবারে তাহলে পরে যাবো। অক্লেদ্য অক্লেদ্য শস্য ইয়বচ না ইয়ব নয়, একার আছে, জাস্ট এ বচন। এই বছর অক্লেদ্য শস্য এই বছর ঠিক আছে good. আচ্ছা পরে যাক তাহলে এবারে নিত্য ইয়ম। অচ্ছেদ্য অচ্ছেদ্য দাহ্য ক্লেদ অচ্ছেদ্য ইয়মাদাস্য ইয়ম। অচ্ছেদ্য দাহ্য ক্লেদ ক্লেদ শস্য এ বছর হ্যাঁ। অক্লেদ্য শস্য এবচ। অক্লেদ শস্য এ বছর নিত্য সর্বগত স্থানুর। নিত্যা সর্বগত স্থানুর অচলোऽয়ং সনাতনঃ।
কুশলয়ং সনাতনঃ। তারপরেরটা ম্যাডাম একই রকমই আছে, 24, 25 যেটা নাম্বার দেখছেন ওটা আমরা একটা শ্লোক হিসাবে দেখবো। ওখানেও ঠিক একই রকম আগের মতোই, একটু বড় শব্দ আছে ওখানে, ওই যেটা হচ্ছে হকারের মতো লাগছে ওটাকে বাদ দিয়ে উচ্চারণটা করতে হ্যাঁ। হবে। ঠিক আছে, দেখুন বলুন। অব্যক্ত অভুক্ত ইয়ামাচিন্ত্यो ইয়াম অবক্ত ইয়ং চিন্তয়ং বিকার্য ইয়ম পর্যন্ত ম্যাডাম, ইয়ম অব্যক্ত ইয়ামাচিন্ত্यो ইয়াম অবক্ত ইয়ং চিন্তয়ং অবিকার্যো ইয়ামুচ্যতে অবিকার্য ইয়মুচ্যতে। তস্মাদেবং বিদিত্বৈনম তস্মাদেবং বিদিত্বৈনম নানুশোচিতুমর্হসি। নানুশোচিতুম অর্হসি। ঠিক আছে ম্যাডাম, ওকে। আচ্ছা, নেক্সট রুম্পা ম্যাডাম, রুম্পা ঘোষ। হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা বলুন, 26 থেকে বলুন, বা 26 নাম্বার শ্লোকটা বলুন। 26 বলছি স্যার। অথ চৈনম নিত্যজাতম अथ चैनं नित्यजातं नित्यं मामन्नसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचतिम् अहर्षि। আচ্ছা, শোচিতুম অর্হসি, স্পেলিংটা দেখুন একটু। শোচিতুম অর্হসি। আচ্ছা, শোচিতু অর্হসি। না, মকার আছে মাঝখানে একটা। শোচিতুম অর্হসি। আচ্ছা, এবার এই যে মানে জায়গাগুলো যেখানে আমাদের একটা শোচিতুম অর্হসি, আমাদের কিন্তু সবসময় যখন উচ্চারণ আমরা করবো তখন কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে স্পেলিং অনুযায়ী। স্পেলিংটা যেমন আছে তেমনই। আচ্ছা, আমরা যদি স্পেলিং এ কিন্তু দেখুন, স্পেলিং এ কিন্তু মানে শোচিতুম অর্হসি এটার স্পেলিং আলাদা। এটার স্পেলিং হচ্ছে কেমন হবে, শোচিতুম ময়ের নিচে একটা হসন্ত থাকবে, আর অর্হসি অকারও থাকবে। এখানে কিন্তু ম আর অটা একসাথে করা আছে, তাহলে আমাদের উচ্চারণটা ওরকমই হতে হবে। উচ্চারণটা কেমন হতে হবে, মরহসি, অর্হসি না, ম দিয়ে হতে হবে, মরহসি। তাহলে শোচিতু মরহসি, শোচিতুম অর্হসি। মানে ওই যে আপনি অকারটাকে বিচ্ছেদ করে দিচ্ছেন ম আর অটাকে, সেরকম না, মরহসি। যেটাকে অর্হসি বলছেন সেটাকে মরহসি বলতে হবে। স্যার একবার বলুন, শোচিতুম অর্হসি। হ্যাঁ, মানে ব্যাপারটা কিরকম ম্যাডাম দেখুন, এই যেখানে যেখানে যখন সমস্যা হবে, এই যে ম আর অটাকে আমরা আলাদা করে দিচ্ছি, সেখানে আমাদের ময়ের আগে পর্যন্ত উচ্চারণটা করতে হবে, শোচিতু, এই পর্যন্ত আমাদের স্টপ, শোচিতু, তারপরে বাকিটা একসাথে মরহসি। মারহাসি। তাহলে এটাকে একসাথে করলে শোচিতু মরহসি। ঠিক আছে, বলুন। কোথা থেকে বলবো স্যার? ওই 26 থেকে বলুন, মানে আবার বলুন। अथ चैनं नित्यजातं नित्यं वामन्नसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि। এখানে দেখুন এই জায়গাটা হচ্ছে আমাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি, এরকম মানে যেহেতু আমাদের শোচিতুম অর্হসিটা উচ্চারণ করতে সোজা লাগছে, ওই জন্য ওটা একসাথে যে ম আর অ ওটাকে একসাথে বলবো সেটা আসলে হচ্ছে না। ওইটা যখন এরকম সমস্যা হবে তখন কি করবেন, ময়ের আগে পর্যন্ত বাকিটা একবার বলে নেবেন, দুটো পার্টে ভেঙে নেবেন। শোচিতু এই পর্যন্ত একটা পার্ট, আর মরহসি এটা একটা পার্ট, তারপরে দুটোকে অ্যাড করবেন, শোচিতু মরহসি।
আপনি একবার বলুন স্যার ওই পুরো শ্লোকটা। আচ্ছা দেখুন, अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि। আচ্ছা, তারপরে বলুন। অর্থাৎ কোনটা? ওটাই বলছি স্যার, বলুন। কোথায় গেলেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं এখানে शोचितुमर्हसि। সমস্যাটা হচ্ছে, তাই তো? এখানে কিন্তু হ্যাঁ, আহ, এটা যেখানে যেখানে সমস্যা এরকম আসবে যে আমরা ওটাকে ভেঙে দিচ্ছি, অ্যাকচুয়ালি যেটা স্পেলিং এ যেটা করা নেই সেখানে আমরা ভেঙে দিচ্ছি, ম অ এটাকে আলাদা করে দিচ্ছি উচ্চারণ করার সময়। এখানে ওটাই সলিউশন। আমাদের মকারের আগে পর্যন্ত ওই অংশটাকে দুটো ভাগে ভাঙতে হবে, ঠিক আছে? ভেঙে আমাদের ওটা বারবার একটু রিপিট করে নিতে হবে। যদি একবারে না হয় তাহলে একটু 5 বার 6 বার একটু রিপিট করতে হবে। শোচিতু মারহাসি, শোচিতু মারহাসি, এইভাবে করতে করতে তারপরে অ্যাড করবেন, দেখবেন ওটা আর ভুলটা হচ্ছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তারপর 27টা থেকে বলুন 27, 28। जातस्य हि ध्रुवो मृत्यु ध्रुवं जन्म मृतस्व च तस्माद् परिहार्यतेन সেখানে কিন্তু তসমাদ যেটা আপনি উচ্চারণ করছেন, তসমাদ, এখানে কিন্তু দয়ের পরে একটা অকার আছে, তাহলে অকারটাকে আমি মিস করে যাচ্ছি। तस्माद् এখানেও সে একই, এখানেও তসমা, তসমাদ পি দিয়ে বললে হবে না, তসমা দপি, দপি বলতে হবে, দ পয় রস্যি। दपि। अच्छा, तस्मादपि দপি নেই, দপ, তসমা দপরি, দপরি। परिहार्य, तस्मादपरिहार्य। আচ্ছা একবার দেখুন, আচ্ছা এটা শুনে শুনে বলুন একবার। जातस्य हि ध्रुवो मृत्युर् जात्यस्य हि ध्रुवमृत्युर् ध्रुवं जन्म मृतस्य च ध्रुवं जन्म मृतस्य च तस्मादपरिहार्येऽर्थे तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि। न त्वं शोचितुमर्हसि। न त्वं शोचितुमर्हसि। न त्वं शोचितुमर्हसि। আচ্ছা, ঠিক আছে, এখানে সমস্যাটা হচ্ছে ওটা যেভাবে বললাম ওই টেকনিকে একটু অভ্যাস করুন, হয়ে যাবে। আচ্ছা, নেক্সট। अव्यक्तादीनि भूतानि अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत व्यक्तमध्यानि भारत अव्यक्तनिधनान्येव अव्यक्तानि धनान्येव तत्र का परिदेवना। तत्र का परिदेवना। ওকে, ঠিক আছে ম্যাডাম। নেক্সট শকুন্তলা ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু 1 মিনিট। স্যার
স্যার কিছু শোনা যাচ্ছে না তো। স্যার কিছু শুনতে পাচ্ছি না তো। আচ্ছা, শকুন্তলা ম্যাডাম, স্যার হ্যাঁ বলুন। শ্লোক নাম্বার 30 নম্বর শ্লোক, ওই শ্লোকটা বলুন একবার। देहि नित्यम् अबुद्धायम् देहि सर्वस्व भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं शचितुमर्हसि। আচ্ছা, আর একবার। देहि नित्यम् अबुद्धायम् এখানে কি ভুল হচ্ছে সেই একই রকম। দেখুন ম্যাডাম, ওই যে একই ভুলটা যেটা একটু আগে বারবার রিপিট করছিলাম, দেহি নিত্যম, আর তারপরে আমি অবধ্যয়ম, মানে ময়ের পরে যে অকারটা আছে এখানে কিন্তু স্পেলিং এ যেমনটা আছে তেমনটা উচ্চারণ হচ্ছে না, তাই না? এখানে আপনি ভেঙে দিচ্ছেন। তো আমাদের হচ্ছে সংস্কৃতের ক্ষেত্রে এটা খুব একেবারে মেনটেন করতে হবে, কি স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন এই দুটো একই রকম ভাবে মেনটেন করতে হবে, যেমন স্পেলিং তেমন প্রোনাউন্সিয়েশন। আর যদি আপনি শুনে শুনে লিখছেন তাহলে যেমন প্রোনাউন্সিয়েশন হচ্ছে তেমনটাই লিখতে হবে। এখানে ওই যে হ্যাঁ, ওটাকে এখানে কি করতে হবে আরেকবার বলে দেখুন, যদি সমস্যাটা মিটে যায় তারপরে আমি বলছি। একবার ওই অংশটুকু বলুন। হ্যাঁ, ওই অংশটুকু। হ্যাঁ স্যার, দেহি নিত্যম বধ্যায়ম। এখানে হচ্ছে না, এখানে আমার অকারটা মিস হয়ে যাচ্ছে। বলছেন দেহি নিত্যম বাধ্যয়ম, মানে দেহি নিত্যম ময়ের পরে যে অকারটা সেটা মিস হয়ে যাচ্ছে। এখানে কি করতে হবে, সেই একই টেকনিক। কি করতে হবে, আপনার বলতে সুবিধা হচ্ছে অবধ্যয়ম, অকার দিয়ে বলতে সুবিধা হচ্ছে, সেটাকে এখন মকার দিয়ে বলতে হবে। মানে বিগিনিংটা অকার দিয়ে না করে আমাকে মকার দিয়ে করতে হবে। তাহলে আমি একবার বলে অভ্যাস করে নেবো, মবধ্যয়ম, অবধ্যয়ম না বলে মবধ্যয়ম, এটা বললাম। যেটুকু আছে সেটাকে আলাদা করে একবার ভেঙে নিলাম, নিত্যা, নিত্যা মবধ্যয়ম, দুটোকে একসাথে করলে নিত্যা মবধ্যয়ম। দেহি নিত্যম বধ্যায়ম, এটা কি হলো স্যার? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটু মানে শুনে শুনে বলুন তাহলে 3টে শ্লোক, মানে এখন ঠিক হয়ে গেছে। ওটা যেখানে যেখানে যখন সমস্যাটা হবে দেখবেন যে মটার ক্ষেত্রে বিশেষ করে হয় এটা, মানে যেখানে যেখানে আর কি ওই অকার আছে অ্যাকচুয়ালি হসন্ত নেই, মানে ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত নেই, আমরা ওই ব্যঞ্জন বর্ণ এবং অকার এই দুটোকে আমরা ভেঙে দিই। এই যে যে জায়গায় এরকমটা হবে সেরকম সেই জায়গাগুলোতে এভাবে একটু আমাদেরকে সামলে নিতে হবে। চলুন। দেহি নিত্যমবধ্যয়ম, দেহি নিত্যম
शतमध्यायम् देहे सर्वस्य भारत देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि न त्वं शोचितुमर्हसि स्वधर्ममपि चावेक्ष्य सधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि न विकम्पितुमर्हसि धर्म्याधियुद्धात् श्रेयोऽन्यत् धर्माधियुद्धात् श्रेयन्यत् क्षत्रियस्य न विद्यते क्षत्रियस्य न विद्यते यदृच्छया चोपपन्नम् यदिच्छया च पपन्नम् स्वर्गद्वारमपावृतम् सर्गोद्वारमपावृतम् सुखिनः क्षत्रियाः पार्थ सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम् लभन्ते युद्धमीदृशम् আচ্ছা, বাহ। ঠিক আছে ম্যাডাম, নেক্সট শ্রুতি ম্যাডাম। হ্যাঁ স্যার, শ্রুতি ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, আপনি 33 শ্লোক নাম্বার 33 ওটা একবার করুন। त्वमिमं धर्मं सङ्ग्रामं न करिष्यसि ततस्त्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि अकीर्तितापि भूतानि কন্টিনিউ করুন, বলছি কন্টিনিউ করুন, ঠিক কি হচ্ছে শুনুন। सम्भवीतस्य च कीर्तिं हरणादतिरिच्यते भयाद्रणदुपरतं मंसन्ते तां সেখানে ম্যাডাম একটু ভুল महारथाः। হচ্ছে, এই শব্দটাতে ভয়াদ্রণা ওই মূর্ধন্য আকার আছে, ওটা দীর্ঘ আছে, ওটাকে একটু টানুন, তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। ভয়াদ্রণাদুপরतं হয়েছে স্যার এটা? আরেকবার জিনিস, দু দু কাটা হস্য, তাহলে ওটাকে একদম টানবেন না। ভয়াদ্রণাদুপরতম। আচ্ছা আচ্ছা। ভয়াদ্রণাদুপরतं। আবার ভুল হচ্ছে ম্যাডাম, যেটা দীর্ঘ সেটাকে টানতে হবে, আর যেখানে হস্য সেখানে একেবারে কোন রকম টাইম নেওয়া যাবে না। তাহলে এখানে দীর্ঘ কোনটা? আকারটা, ভয়া আকারটা, দুটো আকার আছে, ভয়া আর দ্রণা, এই দুটোকে টানবো, বাদ বাকি কোনো কোনো ক্ষেত্রে আমি সময় নেব না। তাহলে ভয়াদ্রণাদুপরতম। আচ্ছা স্যার ঠিক আছে। ভয়াদ্রণাদুপরतं হয়েছে কি? হ্যাঁ, ঠিক আছে। আরেকবার বলবো স্যার, আরেকবার বলবো? ঠিকই হয়েছে, বলুন আরেকবার বলুন। ভয়াদ্রণাদুপরतं হয়নি স্যার এটা? হ্যাঁ, হয়েছে হয়েছে, কন্টিনিউ। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর হয়েছে। ভয়াদ্রণাদুপরतं मंस्यन्ते तां महारथाः येषां च तं बहुमतो भूत्वा यस्य शिलाघवम् ম্যাডাম এই পর্যন্ত বলুন। ঠিক আছে।
আচ্ছা ঠিক 35 পর্যন্তই থাক, ঠিক আছে, খুব ওকে সুন্দর ওকে হয়েছে। ওকে স্যার। Okay. আচ্ছা, নেক্সট সুজাতা ম্যাডাম। সুজাতা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। শ্লোক নাম্বার 36। নিন্দন্তস্তব সামর শ্লোকটা শুরু হচ্ছে ম্যাডাম, তার ও উপরে আচ্ছা লাইন। শোনা অবাচ্য বাদাংশ বহুনাম বদিশন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। আচ্ছা ঠিক আছে, শুনে শুনে বলুন। 36 থেকে শুনে শুনে বলুন। অবাচ্য বাদাংশ বহুন অবাচ্য বাদাংশ বাহুন वदिष्यन्ति तवाहिताः বদিশন্তি তবাহিতাঃ निन्दन्तस्तव सामर्थ्यम् নিন্দন্তস্তব সামর্থ্যং ततो दुःखतरन्नु किम् ততো দুঃখতরং নু কিম। अतो वा प्राप्स्यसि स्वर्गम् হতো বা প্রাপ্স্যসি স্বর্গম जित्वा वा भोक्ष्यसे महीम् জিত্বা বা ভুক্ষ্যসে মহিম। तस्मादुत्तिष्ठ कौन्तेय তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় युद्धाय कृतनिश्चयः যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ सुखदुःखे समे कृत्वा সুখ দুঃখে সমে কৃত্বা लाभालाभौ जयाजयो লাভালাভৌ জয়াজয়ৌ ततो युद्धाय युज्यस्व ততো যুদ্ধায় युज्यस्व नैवं पापमवाप्स्यसि নৈব্যং পাপমবাপ্স্যসি। ঠিক আছে ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। নেক্সট স্বপন বাবু, স্বপন মাইতি। স্বপন বাবু শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ আমি কি এবার পড়বো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, শ্লোক নাম্বার 39। 39। আচ্ছা। হ্যাঁ। ঈশা তে ভিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগেত্তিমাম শৃণু বুদ্ধ্वा যুক্তো অয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। এখানে একটু ওয়েট করুন। 39 শ্লোক নম্বর, এখানে সেকেন্ড লাইনে বুদ্ধিয়া, আপনি যেটা উচ্চারণ করেছেন আসলে ওটা বুদ্ধা মানে ধয় ব, এখানে কিন্তু আছে জ ফেলা। আপনি যেটা উচ্চারণ করেছেন সেটা হচ্ছে অন্তস্থ ব থাকে মানে ব, আপনি যেটা উচ্চারণ করেছেন সেটা হচ্ছে যুক্তাক্ষর হিসাবে যদি ব থাকে সেটা। এখানে কিন্তু আছে মানে আছে আসলে ইয়কার জ ফেলা, তার উচ্চারণটা হবে বুদ্ধিয়া।
বুদ্ধিয়া, বুদ্ধিয়া ঠিক আছে। বুদ্ধিয়া আপনি যেটা বলেছেন সেটা যুক্তো। হচ্ছে বুদ্ধা। হ্যাঁ, বুদ্ধা কখন হবে? যখন যদি ব থাকে তখন, ঠিক আছে। হ্যাঁ, বলুন। তাহলে আবার পড়বো ওটা, বুদ্ধিয়া যুক্তো অয়া পার্থ কর্ম বন্ধম প্রহাস্যসি নেহাভিক্রমনাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরু নন্দন বহু শাখা হ্যনস্তাস্য বুদ্ধয়ো ব্যবসায়িনাম। ঠিক আছে, বেশ ঠিক আছে। মানে আমি বেশ প্রত্যেকটা ঠিকঠাক বলেছেন একেবারে, কোনো জায়গাতে কোনো রকম উচ্চারণের ভুল হয়নি। সুন্দর বলেছেন। প্র্যাকটিস করলে একটু হবে। হ্যাঁ হ্যাঁ, অর্পিতা ম্যাডাম, অর্পিতা ম্যাডাম, অর্পিতা সেনগুপ্ত ম্যাডাম, শোনা যাচ্ছে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, এটা নামটা কি আছে? এখানে তো দেখাচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কি আছে? স্যার রঘুনাথ চক্রবর্তী, স্যার রঘুনাথ চক্রবর্তী। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর থেকে স্যার, বলুন শ্লোক নাম্বার 42। দেখা যাচ্ছে না স্যার, আরেকটু তুলতে হবে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, আরেকটু তুলতে হবে শ্লোক স্যার। নাম্বার 42, ইয়ামিমাম পুষ্পিতাম বাচম, স্যার দেখতে পাচ্ছেন না একটু? হ্যাঁ ঠিক আছে। স্যার। স্যার বলুন। ইয়ামিমাং পুষ্পিতম বাচ ইয়ামিমাম পুষ্পিতম বাচম প্রবদন্ত্য বিপশ্চিতঃ বেদবাদরতাঃ পার্থ নান্যদস্তীতি বাদিনঃ। নেক্সট। কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্যগতিতম প্রতি। নেক্সট। ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া পরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো ন বিধীয়তে। ঠিক আছে, অনেকটাই ঠিকঠাক হয়েছে, দু এক জায়গায় একটু ভুল হয়েছে। আচ্ছা, ওখান থেকে তাহলে শুনে শুনে বলুন 42 থেকে 3টে। স্যার ইয়ামিমাম পুষ্পিতাম বাচম জ্যামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত্যবিপশ্চিতঃ প্রবদন্ত বিপশ্চিতঃ বেদবাদরতাঃ পার্থ বেদবাদরতাঃ পার্থ নান্যদস্তীতি বাদিনঃ নান্যদস্তীতি বাদিনঃ কামাত্মানস্বর্গপরা কামাত্মানসর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ক্রিয়া বিশেষ বহুলাম
भोगैश्वर्यगतिं प्रति भोगैश्वर्यं गतिं प्रति भोगैश्वर्यप्रसक्तानां भोगैश्वर्यप्रसक्तानां तया परितचेतसाम् त्वयापहृतचेतसाम् व्यवसायात्मिका बुद्धिः व्यवसायान्तिका बुद्धिः समाधौ न विधीयते। समाधौ न विधीयते। ঠিক আছে, আচ্ছা তারপরে আজকে আমরা দেখবেন কয়েকটা শ্লোক আমরা বাদ দিয়েছি, তাই না? মানে দেখবেন কিছু কিছু শ্লোক আমরা আজকে স্কিপ করে গেছি, ঠিক আছে? তো যে শ্লোকগুলো আমরা স্কিপ করে গেছি ওগুলো আসলে অন্য ছন্দে আছে। আমরা যে শ্লোকগুলো এখনো পর্যন্ত করেছি, যা অভ্যাস করেছি, সবই রয়েছে অনুষ্ঠুপ ছন্দে, কিন্তু যেগুলো আমরা স্কিপ করেছি সেগুলোই এই যে তিনটে ছন্দ এখানে লেখা আছে না, ইন্দ্র বজ্রা, উপেন্দ্র বজ্রা, উপজাতি, ওগুলো মেনলি উপজাতি ছন্দে আছে প্রায়। তো আমাদের এই যে আমরা যখন ছন্দ অভ্যাস করব তখন ওখানে এই ছন্দের নামগুলো আসবে। তো আমাদের দেখুন অনুষ্ঠুপ ছন্দের শ্লোক আমরা একটা নির্দিষ্ট সুরে বা একটা নির্দিষ্ট স্টাইলে পড়ছি, সেটা আমরা অনুষ্ঠুপ ছন্দের শ্লোক আমরা প্রচুর করেছি। গীতার প্রথম অধ্যায়, আমরা অন্যান্য কিছু শ্লোক অভ্যাস করেছি, আজকে দ্বিতীয় অধ্যায়ে যা কিছু করলাম সবই অনুষ্ঠুপ ছন্দে। যেগুলো আমরা স্কিপ করে গেছি সেগুলো আসলে উপজাতি ছন্দে আছে। তো এই যে তিনটে ছন্দ এখানে লেখা রয়েছে দেখা যাচ্ছে, ইন্দ্র বজ্রা, উপেন্দ্র বজ্রা, উপজাতি, এই তিনটে ছন্দেরই শ্লোক পড়ার স্টাইলটা একই। অর্থাৎ ইন্দ্র বজ্রা ছন্দেই থাক, উপেন্দ্র বজ্রা ছন্দেই থাক বা উপজাতি ছন্দেই থাক, শ্লোকগুলি পড়ার স্টাইলটা, সুর, সবকিছু একই। তো আমাদের ওই যে গীতার শ্লোকগুলো যেগুলো স্কিপ করেছি সেগুলো আমাদের এই স্টাইলেই পড়তে হবে। তো এখানে আমাদের ধরুন মুকুন্দাষ্টকম আছে, এই ছন্দে আছে, এই তিনটে ছন্দের মধ্যেই শ্লোকগুলি সীমাবদ্ধ। তো আমি প্রথম শ্লোকটা একটু পড়ছি, এবং উপজাতি, ইন্দ্রবজ্রা, উপেন্দ্র বজ্রা, এই ছন্দের শ্লোকগুলো আমরা দুটো স্টাইলে পড়তে পারি। একটা একটু খুব একেবারে নর্মাল, মানে খুব সাধারণভাবে একটা পড়তে পারি একটা নির্দিষ্ট দিনে, আর একটা একটু যাতে শুনতে খুব ভালো লাগে, একটু গানের মতো করে, যাতে একটু বেশি শ্রুতি মধুর হয়। আমি দুরকমই পড়ছি। একটা এরকম পড়তে পারি খুব সিম্পল ওয়েতে, পরারবিন্দেন পদারবিন্দম মুখারবিন্দে বিনিবেশয়ন্তম বটস্য পত্রস্য পুটে শয়ানম বালম মুকুন্দম মনসা স্মরামি। ঠিক আছে, এরকম ভাবে একটা পড়তে পারি। আর একটা একটু আরো শ্রুতি মধুর যাতে হয়, একটু গানের মতো করে এরকম পড়তে পারি আমরা। करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। আমরা এরকম দুরকম স্টাইলে পড়তে পারি। তো যেটা আমরা আগের মানে যে রিদিমটা পড়লাম, দেখুন, करारविन्देन पदारविन्दम। আমি জাস্ট একটু ম্যাচ করে দেখাচ্ছি। আমাদের গীতার যে শ্লোকটা ছিল, ধরুন যেগুলো আমরা স্কিপ করে গেছি, ধরুন ওই 4 লাইনের শ্লোক যেগুলো একটু বড় বড় শ্লোক, ওগুলো আসলে ওই ছন্দে আছে। দেখুন এখানে যেটা একটা আছে, ধরুন এই শ্লোকটা দেখুন, এই 4 লাইনের শ্লোক, এটা ওই উপজাতি ছন্দে আছে ধরে নিলেন। তাহলে একই রকম ভাবে পড়বো। দেখুন, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়াৎ অজো নিত্য শাশ্বতোऽয়ং পুরাণো
न हन्यते हन्यमाने शरीरे करारविन्देन पदारविन्दम् मुखारविन्दे विनिवेशयन्तम् वटस्य पत्रस्य पुटे शयानम् बालं मुकुन्दं मनसा स्मरामि। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা গীতার ওই যে বাকি শ্লোক যেগুলো স্কিপ করে গেছি এগুলো আমরা এই স্টাইলে পড়ব। যেহেতু ছন্দটা আলাদা তাই পড়ার স্টাইলটা রিদিমটা পুরোপুরি আলাদা হবে। সেটা আমরা অভ্যাস করবো। আমরা দুরকম স্টাইলে অভ্যাস করছি। প্রথম শ্লোকটা শুনে শুনে আপনারা বলবেন, যেমনটা শুনে শুনে বলছেন। যে কোনো একজন স্পিকারটা অন করুন। আচ্ছা, ওকে, শ্রুতি ম্যাডাম, ঠিক আছে, শুনে শুনে বলবেন। বাকিরাও কিন্তু মিউট অবস্থাতেই অভ্যাস করুন। একজন শুধুমাত্র আনমিউট থাকছে যাতে আমি ধরতে পারি, ঠিক আছে? মানে আমাকে শুনে শুনে তিনি বলবেন, তো তাই আমি যাতে ধরতে পারি তাই জন্য একজনকে আমি আনমিউট রাখছি। বাকিরা কিন্তু মিউট অবস্থাতেই একইভাবে অভ্যাস করুন শুনে শুনে। আচ্ছা, ওকে, রেডি, চলুন। करारविन्देन पदारविन्दम् करारविन्देन पदारविन्दम् मुखारविन्दे विनिवेशयन्तम् मुखारविन्दे विनिवेशयन्तम् वटस्य पत्रस्य पुटे शयानम् वटस्य पत्रस्य पुटे शयानम् बालं मुकुन्दं मनसा स्मरामि। बालं मुकुन्दं मनसा स्मरामि। ওকে, এবারে অন্য একজনকে অনমিউট করুন। আচ্ছা, সুজাতা ম্যাডাম, ঠিক আছে। একই রকম ভাবে আমরা কিন্তু এটা বারবার অভ্যাস করব। বাকিরা কিন্তু মিউট অবস্থাতে অভ্যাস করুন। करारविन्देन पदारविन्दम् करारविन्देन पदारविन्दम् मुखारविन्दे विनिवेशयन्तम् मुखारविन्दे विनिवेशयन्तम् वटस्य पत्रस्य पुटे शयानम् वटस्य पत्रस्य पुटे शयानम् बालं मुकुन्दं मनसा स्मरामि। बालं मुकुन्दं मनसा स्मरामि। এরপরে আরেকজন আনমিউট করুন। বাকিদের মধ্যে থেকে আরো একজনকে আনমিউট করুন। আচ্ছা, শকুন্তলা ম্যাডাম। আচ্ছা, এবারে আমরা আরেকটা যে স্টাইলে বললাম যে দুই রকম স্টাইলে আমরা করতে পারি, এবারে আমরা আরেকটা স্টাইলে অভ্যাস করবো, আরেকটা অন্য সুরে। करारविन्देन पदारविन्दम् करारविन्देन पदारविन्दम् मुखारविन्दे विनिवेशयन्तम् मुखारविन्दे विनिवेशयन्तम् वटस्य पत्रस्य पुटे शयानम् वटस्य पत्रस्य पुटे शयानम् बालं मुकुन्दं मनसा स्मरामि। बालं मुकुन्दं मनसा स्मरामि। ঠিক আছে, আরেকজনকে অনমিউট করুন। বাকিদের মধ্যে থেকে আরেকজনকে অনমিউট করুন। যত বেশি বেশি আপনারা বলবেন, মানে শুনে শুনে যত বেশি বেশি বলবেন তত আসলে আমাদের কিন্তু শেখাটা খুব ইজি হয়ে যায়। আচ্ছা, সুজাতা ম্যাডাম তো বললেন, আরেকজন অন্য কেউ একজন। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে।
চলুন, বাকিরা কিন্তু অভ্যাস করুন, বারবার বললে তবে কি হবে, আমাদের ওই সুরটা বা স্টাইলটা, উচ্চারণ, শুদ্ধি সবকিছুই হবে। পরারবিন্দেন পদারবিন্দম পরারবিন্দেন পদারবিন্দম মুখারবিন্দে বিনিবেশয়ন্তম মুখারবিন্দে বিনিবেশয়ন্তম वटस्य पत्रस्य पुटे शयानम् বটস্য পত্রস্য পুটে শয়ানম बालं मुकुन्दं मनसा स्मरामि। বালং মুকুন্দম মনসা স্মরামি। ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা আপনাদের আমি তাহলে গীতার সেকেন্ড চ্যাপ্টার আজকে যতটা হয়েছে আমি ততটা ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেব। আর এখানে মুকুন্দাষ্টকমের পুরোটাই আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? এবং যেরকম বললাম দুটো রিদিমে, আমি দুটো রিদিমেই পাঠাবো, ঠিক আছে? দুটো রিদিমেই পাঠিয়ে দেবো। এবং এটা আপনারা ভালো করে শুনে, হ্যাঁ বলুন। একটা কথা, যেটা হচ্ছে আপনি যে গুরু স্তোত্র পাঠ করেছেন না, তো ওইটা আপনি আমাদের কোনো একটা ক্লাসে বলেছিলেন যে একটা বইয়ের কথা, তো সেই বইটাতে কি এই স্তোত্রগুলো পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম একটা বইয়ের কথা। হ্যাঁ, ওই বইটাতে স্তোত্রগুলো পাবেন, এবং ওটাতে সবচেয়ে সুবিধা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনারা ওখানে ওই ছন্দের নামগুলো পেয়ে যাবেন। টেকনিক্যালি দেখুন, টেকনিক্যালি কিন্তু আমরা ছন্দ শিখছি না। ছন্দ শিখছি না, আমি এরকম ব্যাপারটা যে একটা শ্লোক যদি আপনাকে এখন দিয়ে দেওয়া হয়, সেই শ্লোকটা কোন ছন্দে আছে, সেটা তো আমরা শিখছি না। মানে ছন্দ নির্বাচন, একটা পার্টিকুলার শ্লোকের কোন ছন্দ আছে, শ্লোকটা কোন ছন্দে, সেটা আমরা শিখছি না, সেই পদ্ধতি আমরা শিখছি না, ঠিক আছে? তাহলে আমাদের কি লাগবে, আমাদের এমন একটা বই লাগবে যেখানে প্রত্যেকটা স্তোত্রের ছন্দের নাম দেওয়া আছে। এমনকি এরকম হয়, সংস্কৃতে আমরা এরকম স্তোত্র পাই বেশিরভাগ ক্ষেত্রে, যেখানে একটা স্তোত্রে সমস্ত শ্লোক কিন্তু একটা ছন্দে নেই, সেখানে কিছু শ্লোক একটা ছন্দে আছে, অন্য কিছু শ্লোক আরো অন্য ছন্দে আছে। তো সেখানে বাই নাম্বারিং, মানে একবারে বাই নাম্বারিং, যেন সমস্ত শ্লোকের কোন স্তোত্র হোক, সেই স্তোত্রের পার্টিকুলার শ্লোক যদি অন্য ছন্দে থাকে, প্রত্যেকটা যাতে ছন্দের উল্লেখ থাকে, এরকম একটা বই আমাদের হেল্প করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি শিখছি, আমরা যেটা শিখছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ ম্যাডাম একটু বলতে দিন, আমি বইটা ছবি পাঠিয়ে দেবো আপনাদেরকে, আমি পাঠিয়ে দিচ্ছি সবকিছু। যেটা এখন বিষয়টা, তাহলে আমরা কি শিখছি, আমরা শিখছি হচ্ছে একটা পার্টিকুলার ছন্দের শ্লোক পড়ার স্টাইলটা শিখছি। তাহলে আমরা ওটা যদি ভালো করে শিখে যাই, এবং এক একটা এক্সাম্পল, ধরুন আমরা এক্সাম্পল হিসেবে আমরা একটা স্তোত্র বা দুটো স্তোত্র, এক একটা ছন্দের একটা করে স্তোত্র হোক বা দুটো করে স্তোত্র হোক আমরা শিখছি, তাহলে সেই ছন্দে প্রচুর স্তোত্র আছে, আমাদের পরিচিত অপরিচিত অনেক স্তোত্র আছে, এই ছন্দে পাবো আমরা। সেগুলো আমরা নতুন নতুন শ্লোকগুলো, নতুন নতুন স্তোত্রগুলো আমরা যদি স্টাইলটা শিখে যাই, তাহলে আমরা সেই নতুন স্তোত্রগুলো আমরা নিজেরা চেষ্টা করতে পারি। তাহলে সেটা জানতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে ওই নতুন স্তোত্রটা কোন ছন্দে আছে সেটাও জানতে হবে। তার জন্য আমাদেরকে ওই এমন একটা বই লাগবে যেখানে ছন্দের উল্লেখ করা আছে, যে এই পার্টিকুলার স্তোত্র এই ছন্দে আছে। তো সেটার জন্য আমাদের সবচেয়ে একটা খুব মানে গাইড বুক হতে পারে হচ্ছে স্তোত্রমালা বলে একটা বই আছে, সেটা হচ্ছে আমাদের ওই বেলুর মঠেই, আমাদের ইউনিভার্সিটি, বিবেকানন্দ ইউনিভার্সিটি, ওখান থেকেই পাবলিশ হয়েছে। ওই বইটা আমাদের খুব হেল্প করতে পারে। ওখানে আর কি অন্য কোনো বই নেই আমাদের, আসলে ব্যাপারটা হচ্ছে অন্য কোনো বই নেই যেখানে ছন্দ উল্লেখ করা আছে, ছন্দের নাম বলে দেওয়া আছে, ওই বইটাতে বলে দেওয়া আছে। এই বইটি যেটা বললেন স্তোত্রমালা, এই আমরা উদ্বোধনে কি পাবো এটা, না বেলুর মঠ থেকেই কালেক্ট করবো? উদ্বোধন অবশ্যই পেয়ে যাবে।
আচ্ছা, তাহলে উদ্বোধনে যদি এটা অ্যাভেলেবেল হয় তাহলে নিয়ে নেবো কি? হ্যাঁ, উদ্বোধন ওটা পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, ওকে স্যার। আর আরেকটা বই কথা, বইটার নাম একটু গ্রুপে কি দিয়ে দেবেন? হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, গ্রুপে পাঠিয়ে দিচ্ছি ছবিটা, দেখুন, একটু দেখে নিন। আচ্ছা স্যার, আপনি আরেকটা বইয়ের কথাও বোধ হয় বলেছিলেন, সেটা হচ্ছে স্তবনাঞ্জলি, কি বলেছিলেন স্যার? দেখুন, স্তবনাঞ্জলি এই সমস্ত বইগুলো আছে, কিন্তু এগুলোতে ছন্দের নাম নেই। এটা আমি বলেছিলাম আসলে যাদের ওই আমাদের আগে একজন রয়েছে সৌহার্দ্য বাবু, ওনার আসলে দেবনাগরী স্ক্রিপ্ট লাগবে, তাই জন্য ওনাকে ওটা সাজেস্ট করা হয়েছে। ওটা দেবনাগরী স্ক্রিপ্টে রয়েছে, বাংলা স্ক্রিপ্টেও আছে, কিন্তু ওখানে ছন্দের নাম নেই। আমাদের যেটা লাগবে সেখানে ছন্দের নামটা আমাদের লাগবে। ঠিক, তাহলে স্তোত্রমালাটা আমাদের জন্য ওটা হ্যাঁ, এখন, ওটাই হচ্ছে আমাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ ঠিক ঠিক স্যার, একদম। ওকে স্যার। স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার, হ্যাঁ স্যার একটা রিকোয়েস্ট করছি। হ্যাঁ হ্যাঁ, বলুন, বলছি কি বলুন। স্যার, ওই যে আমাদের যে শান্তি মন্ত্রটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি শোনা স্যার যাচ্ছে, শান্তি বলুন। মন্ত্রটা না, হ্যাঁ বলছি শান্তি মন্ত্রটা না, কি বলুন তো, আমি যতটুকু শুনি মানে যেখানে যেখানে পাঠ হয় শুনি, কখনো হয়তো প্রথমটা বলছে, কখনো মাঝখান থেকে বলছে, এরকম একটা ব্যাপার আছে। তো আমি বলছিলাম স্যার একটা রিকোয়েস্ট করি যে শান্তি মন্ত্রটা একদম প্রথম থেকে মানে পরপর ছন্দ ওয়াইজ যদি আপনি একটুখানি মানে ভয়েস রেকর্ডিং একটু দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো, আপনার সময় মতো, মানে আজ। শান্তি মন্ত্র তো মানে অনেকগুলো রয়েছে, তো যেটা একটু আমরা খুব বেশিরভাগ শুনি সেটা ওই প্রথম 3-4টের মধ্যেই শুনি, ঠিক আছে? সবগুলো আসলে কোথাও পাঠ হয় না। আমরা কি সবগুলোই লাগবে নাকি ওই যেগুলো? আমি সব মানে পুরো থেকে শান্তি মন্ত্র কটা আছে আমার আইডিয়াও নেই মোট কটা আছে। আমি চাইছিলাম যে প্রথম থেকে শেষ মানে আপনার সুবিধা মতো, আপনি আজ কাল পরে আচ্ছা, ক্লাস ঠিক আছে, ঠিক আছে। তখন খুশি আপনি যদি একটুখানি দিয়ে দিতেন তাহলে পুরো শান্তি মন্ত্রটা আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভয়েস রেকর্ডিং এ, আচ্ছা, তাহলে আচ্ছা, খুব ঠিক আছে, ভালো ঠিক হতো। আছে, আমি ওটা পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, বলছি এবারে তাহলে আরেকটা কথা, আমাদের কিন্তু ক্লাস মাঝখানে অনেক মিস হয়েছে, সেটা মানে আমিও আসলে একটা জায়গায় নতুন জায়গাতে শিফট হয়েছিলাম, মাঝখানে আমার ল্যাপটপের সমস্যা হলো, তো আমাদের ক্লাসটাকে এবারে মেকআপ করতে হবে। তো আমি চাইছি হচ্ছে আপাতত আমাদের এই মাসটাতে যতগুলো স্যাটারডে পাওয়া যাবে, বুধবার তো ক্লাস হবেই, যতগুলো স্যাটারডে আমরা পাচ্ছি সবগুলোতে ক্লাস বললে কোনো অসুবিধা নেই তো কারো? না স্যার, টাইমিংটা একই টাইম, 7:30। স্যাটারডে একটু রাত করে নিলে 8টার সময় হলে ভালো হয়। আচ্ছা, দেখুন 8টার সময় হলে বাকিদের কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, 8টা থেকে হলে আমার সমস্যা আছে, কারণ আমার আবার ওইখানে একটা ক্লাস আছে। 7টা থেকে 10টা হলে হ্যাঁ, মুশকিল, 8টা থেকে 7টা থেকে হলে ভালো হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এক কাজ করুন তাহলে। আচ্ছা, সানডেতে কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, এই সানডে আমি পারবো না। স্যার, আমার স্যাটারডে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সানডে পারবো না। স্যার সানডেতে অসুবিধা হবে। ও স্যার, না 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 না, ভুলে গেছি, এই সানডে তো, এই সানডে আমি পারবো। ব্যাপারটা হচ্ছে দেখুন, সানডেতে যদি আপনি যেমন নিচ্ছেন 7টা থেকে 8:30 যেটা হয়, ওটা হলে অসুবিধে নেই। না স্যার, সানডেতে একটু অসুবিধা আছে। আর স্যাটারডেতেও 8:30 যদি আপনি স্যাটারডেতেও নেন, 8:30 যদি ক্লাসটা মোটামুটি 8:30 8:40 শেষ হয়, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আমি জয়েন করতে পারি। স্যাটারডে আমিও পারবো। স্যাটারডে 8:30 মোটামুটি হয়ে গেলে পারবো। অর্পিতা ম্যাডাম শুনে যাচ্ছে, আপনি স্যার, বললেন যে 8টা থেকে নেওয়ার কথা। হ্যাঁ আমার না দুটো পর ক্লাস থাকে, তো 8টার পর হলে ভালো হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি একটু পরেই জয়েন করে নেবো তাহলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাসটা 7টা থেকেই থাকছে, স্যাটারডেতে 7টা থেকেই রাখা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমি জয়েন করবো। মোটামুটি একটু যাতে অনেকটা ক্লাস মিস হয়েছে, তো যাতে একটু মোটামুটি যতক্ষণ না একটু মোটামুটি মেকআপ হয়ে যায় আমাদের সিলেবাসটা, বা একটু আপনাদের শেখাটা একটা পিছিয়ে গেছে, তো যতক্ষণ একটা ওটাকে আর কি রিকভার করা যায় ততক্ষণ ক্লাসটা চলবে এরকম স্যাটারডেতে, ঠিক আছে? সেটা 2-3টে এখন দেখা যাক, ঠিক আছে কতটা হলে আমাদের মোটামুটি মেকআপ হয়ে যায়। ঠিক আছে স্যার, 7টা থেকে হলে অসুবিধা নেই। ঠিক স্যার আছে, একটা কথা বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে এই যে ওই যে আপনি যে স্টাডি মেটেরিয়াল দিয়েছেন গুরুস্তোত্রে,
হ্যাঁ হ্যাঁ সেখানে না ওই আপনি তো পুরোটা তো বলেননি, ঠিক আছে, ওই 4 নম্বরে যেটা বলেছেন অনেক জন্ম সম্প্রাপ্ত কর্ম কর্মে বন্ধন, ওখানে এই স্টাডি মেটেরিয়ালে কর্মে বন্ধন বিদায়হীনে, আর আপনি বলছেন কর্মবন্ধ, তো ওরকমই বলবো যে আচ্ছা, বা ওটা আত্মজ্ঞান। কর্মবন্ধে হবে না, কর্মবন্ধ আসলে যেটা ভয়েসে আছে ওটাই ঠিক। আমি ও একবার আচ্ছা দেখছি আচ্ছা ওটা কি আছে, একটু ঠিক দেখে আছে। নিচ্ছি। আসলে আত্মজ্ঞানাগ্নি দানেন, এটা তাহলে ভুল না, আত্মজ্ঞান প্রদানেন না, আপনি বলেছেন না না আত্মজ্ঞান। না, ওটা আসলে ওটা ঠিক, দুটোই ঠিক, ওটা ঠিক আছে, ও দুটোই ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওকে, বেশ ঠিক আছে। তাহলে আজকে আমি তাহলে এগুলো পাঠিয়ে দিচ্ছি, আমি ওই মুকুন্দ দাসটকম আর গীতার সেকেন্ড চ্যাপ্টার পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ঠিক আছে। এখন যেটা গুড স্ক্রিনে নাইট দেখতে স্যার। পাচ্ছি সেটা তো আপনি পড়েননি। না না, দেখুন আমরা আজকে একটা করে শ্লোক অভ্যাস করেছি, এগুলো আসলে দেখুন আপনি যদি একটা পার্টিকুলার ছন্দের একটা শ্লোক খুব ভালো করে একেবারে আত্মস্থ করতে পারেন তাহলে কিন্তু বাকি শ্লোকগুলো সেই একই রিদিমেই চলবে। ও আচ্ছা একটা শ্লোক আমরা ক্লাসে বারবার অভ্যাস করেছি, বাকিগুলো একই রিদিমেই চলবে। তো এই স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটাই কি প্র্যাকটিস হ্যাঁ, করব? এটাই 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 মুকুন্দ দাসটকম পুরোটাই আপনারা অভ্যাস করবেন, সবগুলো শ্লোকই অভ্যাস করবেন। আচ্ছা ঠিক আছে। আমি ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো, ওটা শুনে শুনে বাকিগুলো একটু অভ্যাস করে নেবেন। ওকে স্যার। ঠিক আছে, তাহলে শুভরাত্রি। ঠিক আছে স্যার, গুড নাইট, শুভরাত্রি। স্যার ক্লাসটা সানডেতে হবে? সানডে না ম্যাডাম, স্যাটারডে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আচ্ছা রেণুকা ম্যাডাম, বলুন। আপনি আমাকে একটু একটা মেসেজ করে দেবেন তারপর ওই শান্তি মন্ত্রটার ব্যাপারে, ঠিক আছে? আপনি ওই শান্তি মন্ত্রটার জন্য একবার আমাকে একটা ওই মানে পার্সোনালি একটা মেসেজ করে রাখবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক স্যার। আছে, ঠিক আছে। স্যার হ্যাঁ বলুন। শান্তি মন্ত্র গ্রুপেই দেবেন, তাহলে আমরাও পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে, বেশ, শুভরাত্রি। হ্যাঁ শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার, ভালো থাকবেন।